হয় নাকি? সুবহানাল্লাহ হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলতেছে, ঝড় 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 রহমত ঝরে শোবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানম কোথা ঝরে। জোরে বলেন, আরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানম কোথা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শোবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোর হবে না? এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শোবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, আর কিছুক্ষণ পরে শেষ করা হবে, তারপর ফজর নামাজ আছে ইনশাআল্লাহ। বেশিক্ষণ আপনাদের সম্মুখে টাইম নেব না। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে হবে না? এই যে বাবাজি মুসলমান সোনামানিক, আজ অনেকে দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, লামাযহাবি বলেন, এরা বলে যে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় না, বলে কি বলে না? কিন্তু বেরাদার, আল্লাহর পবিত্র কোরআন বলছেন, আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি, নবী যদি আমাদের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, তাহলে বাবা নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি কিয়াম করলে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি আপনার কিনা ফাতিহা মিলাদ করলে পরে নবী আমার শুনতে পায়, জাশনে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পায়। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, আর এটা হলো সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? জি। তো বাবাজি মুসলমান সোনামানিক,
আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই জায়গাতে বসার তৌফিক দান করেছেন, এত খুশি না বেজার? জি বাবাজি মুসলমান, সারা পশ্চিম বাংলার বাবাজি মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ আলী হোসেন রেজভী সাহেব আমার হুজুর বসে আছেন। মাশাআল্লাহ, আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণের জন্য আমি এসেছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? জি কষ্ট পাচ্ছেন? কে কে কষ্ট পাচ্ছেন একটু হাত তুলে দেখান তো। যাক বাবাজি, এখন যদি ঘুমের ভরে যদি হাত তুলে তো কিছু করার নাই, ঠিক না? তো বাবাজি মুসলমান, চলুন আমার নবীর প্রতি দুরূদ পড়লে কি হয়? যে নবীর প্রতি দুরূদ পড়ে আপনার মৌমাছিরা, জোরে বলেন, নবীর প্রতি দুরূদ পড়ে কারা? একটু জোরে বলেন না। মৌমাছিরা। তাহলে বাবাজি মুসলমান, যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে মধু তৈয়ার করে, তাইলে বলুন একটা মৌমাছি যদি নবীর প্রতি দুরূদ পড়ে আপনার কিনা মধু তৈয়ার করতে পারে, তাহলে আমরা মুসলমান কেন নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি না? পারি কি পারি না? জি ইনশাআল্লাহ পারি। তবে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রতি দুরূদ পড়া তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন ইনশাআল্লাহ, তারপরে একটি আমি হাদিস শরীফ বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা এটা জ্ঞান বাড়ান, মির বাড়ান। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। সুন্নিদের কথা তুমি মানলে মানো, কারা বলে? কারা বলে? সুন্নিরা বলে, দেবন্দি ওয়াহাবি লামাযাবিকে বলে তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। একটু জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে যদি ইন্তিকাল করো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এই দুরূদ নিয়ে বাবাজি আপনার ডিসেম্বর মাসের 1 তারিখে বাবাজি গেছিলাম আপনার উত্তর দিনাজপুরে। এক ওয়াহাবি আপনার আমার স্টেজের উপর আপনার আক্রমণ করে বলছে দুরূদ পড়া যাবে না। যেমনই বলেছে দুরূদ পড়া যাবে না, ওকে বলেছে যদি হাদিস কোরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো এই দুরূদ পড়া যাবে না, তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। যখন দেখাতে পারলো না, ওয়াহাবি মৌলবীটা নেমেছে, বাবাজি সমস্ত শ্রোতারা আপনার তার মাথা ফাটিয়ে দিয়েছে। জি তাইলে বলুন, দিলেতে নবীর মোহাব্বত আছে বলে সহ্য নেয়নি বলে ওয়াহাবির মাথা ফাটেছে।
এখন হসপিটালে ভর্তি। এ বলতেছে ডিসেম্বর মাসের 31 তারিখে নাকি মুনাজারা হবে। তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ইনশাআল্লাহ যদি হয় তো ইনশাআল্লাহ ওই জায়গাতে আপনার কিনা মাসলাকে আলা হাজরাতের এবং বিরাদার সুন্নিদের ঝান্ডা উঠবে। বিরাদর ইসলাম এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, চলুন দিলে নবী মুস্তাফার মোহাব্বত যদি থাকে, কোন ব্যক্তি যদি বলে যে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, নবীর প্রতি ক্যাম করা যাবে না, কোন ব্যক্তি যদি বলে জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, বিরাদর ইসলাম তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো এজিদি আকীদা, তার আকীদা হলো বিরাদর ইসলাম শয়তানি আকীদা। বিরাদর সুন্নিরা কখনো নবীর প্রতি দুরূদ পড়তে অলসতা করে না, নাকি বলছেন? জি, চলুন বিরাদর ইসলাম, আমি বেশিক্ষণ টাইম নেব না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে সফরে যাচ্ছেন। সফরে যেতে যেতে বাবা আমার নবী মুস্তাফা বলছে, সাহাবীরা এক কাজ করো, এক জায়গাতে আরাম করো, আর যার যার কাছে খাবার আছে বের করে নিজে নিজে খাও। জোরে বলেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সুনামানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আমার নবী মুস্তাফা বলেছে, বলো গো আমার সাহাবীরাও, নিজের নিজের ব্যাগ থেকে খাবারগুলো বের করো আর খাবার খেতে শুরু করো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থাইলি থেকে বাবা রুটি বের করতেছেন। রুটি যখন বের করা, আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা তোমাদের কাছে কি তরকারি আছে বলো। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে কোনো তরকারি নাই, আমাদের কাছে কোনো সালুন নাই, কিন্তু আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি মৌমাছি যেন গুনগুন করে আওয়াজ করতেছে। সমস্ত সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনার মাথা মুবারকের উপরে ওগো নবীজি কেন মৌমাছিতে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী মুস্তাফা বাবাজি মৌমাছির কথাও বুঝতে পারে, আমার নবী মুস্তাফা হরিণের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা বাঘের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা পাথরের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা গাছের কথা বুঝতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, আমার নবী মুস্তাফাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মাথা মুবারকের উপরে মৌমাছিতে কেন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। মৌমাছিটা বলতেছে, নবী গো, আপনাদের কাছে তো তরকারি নাই, আমাদের চাকে মধু আছে। জোরে বলেন না হুজুর, আমাদের চাকে তো মধু আছে। এই সাহাবীরা মৌমাছি এটাই বলতে আছি। আমার নবী মুস্তাফা সাহিবুল আওলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে, গো আলী, তবে এক কাজ করো, একটা বাটি নাও, একটা পিয়ালা নাও, নেবার পরে যাও মৌমাছির পেছনে পেছনে যাও, যাওয়ার পথে তুমি মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা একটা বাটি পিয়ালা নিয়ে বাবা মৌমাছির পেছনে পেছনে আপনার যখন যেতে লেগেছেন, যাওয়ার পরে মৌমাছির চাক থেকে বাবাজি এক বাটি মধু নিয়ে এসেছে। মধু নিয়ে আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মধু নিয়ে বাবা চলতে লেগেছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে বাবা কয়েকটা মৌমাছি যেন আপনার আসতেছে। আবার আমার নবী মুস্তাফা বাবাজি আপনার মাথা মুবারকের উপরে মৌমাছিটা আপনার আবারও যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার দ্বিতীয়বার কেন মৌমাছি কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? ওগো নবীজি একবার বলুন না। আমার নবী মুস্তাফা বলতেছেন, গায়বের সংবাদ
কথা নবী আমার বলতেছে, এ সাহাবীরা মৌমাছিটা বলতে আছে, হুজুর গো আরো যদি মধু লাগে, অন্য অন্য চাকে মধু আছে, নবী গো মধু আনতে আবারও নিয়ে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, তাইলে আমরা রুটি গুলো খেতে লাগি। সমস্ত সাহাবীরা বাবা মধু দিয়ে বাবা রুটি আপনার খেতে লেগেছেন। খেতে খেতে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমার নবী বলতেছে, এ সাহাবীরা কি জানতে চাও, বলো বলো। বলো হুজুর গো, মৌমাছিতে মধু কিভাবে বানায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছি, বলো গো আমার সাহাবীরা, শোনো শোনো, সমস্ত মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। জোরে বলেন, সমস্ত ফুল থেকে মৌমাছিরা রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো আপনার কিনা মিঠা হয়, কোন ফলের আপনার রস তো আপনার খাঁটা হয়, কিন্তু নবী গো সব ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে নবী গো কিভাবে এত সুন্দর মধু বানানো হয়? আমার নবী মুস্তাফা বলতেছে, গো সাহাবীরা, সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছি, একই জায়গাতে একত্রিত করে। ওগো আমার সাহাবীরা, আমার প্রতি দুরূদ পড়ে, দুরূদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে এখানে বোঝা গেল, যেই মৌমাছিটি বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ে মধু তৈয়ার করে, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ব কি পড়ব না? পড়ব কি পড়ব না? জি, কে কে পড়তে রাজি হাত তোলেন। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই নবীর প্রতি আপনার দুরূদ পড়ে ফেরেশতাগণেরা, যে নবীর প্রতি দুরূদ পড়ে মুমিনগণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, আমার নবীর প্রতি আমিও দুরূদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ নামাজ পড়ে, এটি জোরে বলেন, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, তো করেটা কি? নবীর প্রতি আল্লাহ দুরূদ পড়তে থাকে। জোরে বলেন, তাহলে যে আমার আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে, তাহলে বলুন আমরা ওই নবীর প্রতি দুরূদ পড়তে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান। আমরা নবীর প্রতি দুরূদ পড়বো, পড়ার পরে বাবাজি মরার পরে জান্নাতি হব। জোরে বলেন। তাইলে বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আমরা সকলে নবীর প্রতি দুরূদ পড়বো। নবীর প্রতি দুরূদ পড়লে বাবাজি আপনার দিলের জং পর্যন্ত ছুটে। জোরে বলেন, নবীর প্রতি দুরূদ পড়লে দিলের জং পর্যন্ত ছুটে। তাই বাবাজি মুসলমান বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়েন, আপনার ঈমান তাজা হবে। নবীর প্রতি দুরূদ পড়েন, বিরাদর ইসলাম নবীর প্রতি মুহাব্বত জন্মাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो, मुहम्मद हरदम ज़बान से निकालो, सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাহলে বাবা যে একটা নাত হোক নাকি? কি গো, আমরা সুন্নি মুসলমান, আমরা
সুন্নি মুসলমান। আমরা সুন্নি মুসলমান। কে কে একটু বাবা হাত তুলুন। আমরা সুন্নি হতে চাই না সুন্নি হতে চাই? যে এখন কিছু বাবা ওয়াহাবিরা কিন্তু সুন্নি দাবি করছে, বলছে আমরাও সুন্নি। আরে সুন্নি হলো যারা যারা মাসলাকে আলা হযরতকে মানে, তারাই হলো সুন্নি। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, আমরা সুন্নি কি সুন্নি না? তাহলে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান।